ও আমার বান্দারা, জাউনি শুসাম মিন কুল্লি ফাজ্জিন আবীক, আমার বান্দারা ধুলোমলিন শরীরে কষ্ট করে আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছে। হজের দিন আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াটা কোনো সাধারণ বিষয় নয়। একটু কষ্ট অবশ্যই হয়, শুধু একটু কষ্ট না, অনেক কষ্টই হয়। আর ওই ময়দানটা কোনো এসি করা ফিট করা কোনো জায়গা নয়। আল্লাহ বলেন জাউনি শুসাম মিন কুল্লি ফাজ্জিন আমিক। শুসান মানে হলো শরীরে ধুলো লেগে যাওয়া। এখন কিছুটা উন্নত হচ্ছে, আগে আরো কষ্ট হতো। আমার আল্লাহ বলেন আমার বান্দারা ধুলো মলিন শরীরে কষ্ট করে আমার কাছে উপস্থিত হয়েছে। ইয়ারজুনা জান্নাতি, আমার এই বান্দারা আমার কাছে জান্নাত চায়। বলেন না, ওই ময়দানে যারা উপস্থিত হয় তারা আল্লাহর কাছে কি চায়? আল্লাহর কাছে জান্নাত চায়। ইয়ারজুনা জান্নাতি, আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন ইয়ারজুনা জান্নাতি, এই বান্দারা আমার কাছে জান্নাত চায়। ফালাউ কানাত যুনুবুকুম কাআদাদির রামলি, আল্লাহ বলেন আমার এই বান্দাদের গুনাহ যদি মরুভূমির ধুলো পরিমাণ হয়, আও কাকাত্রিল মাতরি, অথবা বৃষ্টির ফোঁটা পরিমাণ হয়, আও কাযাবাদিল বাহরি, অথবা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, লাগাফারতুহা, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। ক্ষেত্র বিশেষ তার চেয়ে বেশি রাখে। কিভাবে বেশি রাখলো? তার আমলগুলো কি, ফজিলতগুলো কি, এবং সেই দিন আমরা কি আমল করতে পারি সেই সম্পর্কে আজকে কয়েকটি কথা জানবো ইনশাআল্লাহ। প্রথমেই আমি আপনাদের থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। সেটা হলো, আমরা কি শুধু রমাদানের মুসল্লি নাকি রমাদানের বাহিরের মুসল্লি? সব সময় না। যে আল্লাহ রমাদানে থাকেন সেই আল্লাহ রমাদানের পরে থাকেন কি থাকেন না? হ্যাঁ, যদি এবার ইবাদত রমাদানের জন্য করেন তাহলে আপনি রমাদানী, আর যদি ইবাদত আল্লাহর জন্য করেন তাহলে আপনি রব্বানী। তাহলে আপনি রব্বানী, তাহলে আপনি রমাদানী হতে চান না রব্বানী হতে চান? ব্যাস, যদি এতটুকু মাথায় ঢুকাইতে পারেন যে আমি রমাদানী নয়, শুধু রমাদান কেন্দ্রিক ইবাদত নয়, আমি রব্বানী। সুতরাং প্রথমেই গুরুত্বটা বোঝানোর জন্য 9 তারিখ সামনে একটা দিন আছে, ইয়াউমে আরাফা, যেই দিন হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে জমা হয়ে থাকেন, একত্রিত হয়ে থাকেন। তাদের জন্যেও দিনটা গুরুত্বপূর্ণ, সাথে সাথে পুরো বিশ্ববাসীর জন্য, বিশ্ব মানুষের জন্য, বিশ্ব মানবতার মানুষের জন্য এই দিনটা দামি দিন। প্রথমে এই পয়েন্টে আলোচনা শুনবো, এই দিনটাকে আরাফা বা এই জায়গাটাকে আরাফা কেন বলা হয়? এই দিনটাকে ইয়াউমে আরাফা বলা হয়, জায়গাটাকে আরাফাতের ময়দান বলা হয়। কেন বলা হয়? কারণ তিনটা। এক নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, দুনিয়াতে একা পাঠাইছেন না দুইজনকে একসাথে পাঠাইছেন? দুজনকেই পাঠিয়েছেন, কিন্তু দুজনকে দুই জায়গায়, দুজনকে দুই জায়গায়, এক জায়গায় নয়। বেশ বছর পর দুজন ঘুরতে ঘুরতে একা একা আর কত ভালো লাগে? হ্যাঁ, একা একা আর ভালো লাগছে না। তো ঘুরতে ঘুরতে এই আরাফাতের ময়দানে দুইজনের সাক্ষাৎ পেয়েছে। প্রথম দুইজন একজন একজনের সাক্ষাৎ পেয়েছে। আরাফা এটা উরফুন থেকে পরিচিত হওয়া। দুইজন যখন দুনিয়াতে এসে প্রথম এই জায়গায় সাক্ষাৎ পেয়েছে, পরিচিত হয়েছে, তাই এই জায়গার নাম হয়ে গিয়েছে আরাফা, বা এই দিনের নাম হয়ে গিয়েছে আরাফাতের ময়দান। নাম্বার 1। দ্বিতীয় যেই কারণে এই জায়গা বা এই দিনকে আরাফা বলা হয়, আরাফাতের দিন বলা হয়, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন এই জায়গাটাকে দেখিয়ে বলেছিলেন, হাল আরাফতা হাদাল মাকান, আপনি কি এই জায়গাটা চিনতে পেরেছেন? জিবরিল আমিন বললেন হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ, চিনতে পেরেছি। তো জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই জায়গাটা চিনাইছেন যে এটা হলো আরাফাতের ময়দান, এখানে আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার
হাওয়া আলাইহিস সালাম দুইজন সাক্ষাৎ হয়েছিল এই জায়গায়, তাই এই জায়গার নাম আরাফা হয়ে গিয়েছে। 2 নাম্বার। 3 নাম্বার কারণ হলো ইন্নান নাস ইয়াতাআরাফুনা বাইনাহুম ফি হাদাল মাকান। দুনিয়ার সমস্ত মানুষগণ যখন হজে যায়, অন্য দিন যে যেখানেই থাকুক, এই দিন যারা হাজী সাহেব অন্য কোথাও থাকার সুযোগ আছে? সুযোগ নেই। সবাই এই দিন এখানে আসে, নিজেদের মাঝে পরিচিত হয়, এখানে থাকতে হয়। কারণ নাম্বার 3, যে এই দিনকে আরাফা বলা হয় কারণ হাজী সাহেবদের জন্য এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন, হজের আহাম দিন। এই দিনে এখানে থেকে তারা পরস্পর পরিচিত হয়, এই জন্য এই দিনটাকে আরাফাতের দিন বলা হয়, আরাফার দিন বলা হয়, বা ওই জায়গাটাকে আরাফার ময়দান বলা হয়। নাম জানলাম। এবার 3টা পয়েন্টে আলোচনা শুনবো। নাম 2 নাম্বার, এই দিনের ফজিলত গুলো কি, এই দিনটাতে বিশেষ মর্যাদা আছে, ফজিলত আছে। এই দিনের ফজিলত 8টা ফজিলত আমরা জানবো ইনশাআল্লাহ। এই দিনটা 8টা ফজিলত বহন করে, আরো অনেক ফজিলত বহন করে, আজকে 8টে শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, এই দিনের ফজিলত হলো আল্লাহর কাছে যত দিন আছে, বছরে কয় দিন? ইংরেজিতে 365 দিন, আর আরবিতে 354 দিন বা 55 দিন হয়। তো এই দিনগুলোর মাঝে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে পছন্দনীয়, শ্রেষ্ঠতম দিন হলো আল্লাহর কাছে আরাফাতের দিন। আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন কোনটা? বলেন না কোনটা? আরাফার দিন। সহিহ ইবনে হিব্বানের 3853 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أفضل عند الله من يوم عرفة। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা। আল্লাহর কাছে আরাফাতের দিনের তুলনায় মর্যাদাপূর্ণ আর কোনো দিন নাই। অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠতম দিন হলো আরাফাতের ময়দান, আরাফাতের দিন। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দামি দিন কোনটা? আরাফাতের দিন, আরাফার দিন। মর্যাদাগুলো জানবেন, তখন আমল করতে সহজ হবে, মনে হবে যে না এই দিনে দাম আছে, মর্যাদা আছে, এই জন্য আমল করব। 1 নাম্বার, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ফজিলতপূর্ণ দিন হলো আরাফার দিন। 2 নাম্বার, এই দিনে আল্লাহ তাআলা ইসলামের পূর্ণাঙ্গতা দান করেছে। আমরা যে দিন ইসলাম পালন করছি, এই ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে আল্লাহ তাআলা এই দিনে পূর্ণতা দিয়েছেন। আমাদের ধর্মটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দীর্ঘ 23 বছর ওহীর মাধ্যমে যখন পাঠাচ্ছেন, শুরু হয়েছে ধাপে ধাপে এক এক বিধান ইসলামের ভিতরে আরোপিত হচ্ছে। যে দিন ধর্মটা পরিপূর্ণ হয়েছে, ওই দিনটা ছিল এই আরাফার দিন। এই আরাফার দিন আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকে পূর্ণাঙ্গতা দান করেন। সূরা মাঈদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপর আমার নিয়ামত রাজিকে পরিপূর্ণ করে দিয়েছি। মুহতারাম আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফাতের দিন, আরাফার দিন আল্লাহর হাবিবের কাছে যে আয়াতটা নাজিল করেছেন, আল্লাহ বলেন, আজ আমি তোমাদের উপর তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। আজকের এই দিন, আরাফাতের দিনে আল্লাহ আমাদের জন্য ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি দুনিয়াতে যেই দিন যেই কাজের পরিসমাপ্তি হয়,
আপনি একটা বিল্ডিং নির্মাণ করতেছেন, কাজ শুরু করেছেন, যেই দিন সব কাজ শেষ ওই দিনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনি লিখে রেখে দেন স্থাপিত হলো 2025 মে মাসের 30 তারিখ। কাজ শুরু করছেন 5 বছর আগে, ওটা লিখেন না। মাঝখানের সময়ও লিখেন না, লিখেন আপনার শেষ সময়টা। একটা মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, 10 মাস 10 দিন সে গর্ভে থাকে। আরো আগে মা বাবার মধ্যে যুগলবন্দি হয়, কিন্তু যেই দিন সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ওই তারিখটাই সে জন্ম তারিখ লিখে রাখে। যেই দিনটা শেষ সময় হয়, পূর্ণাঙ্গতার দিন হয়, আমরা ওই দিনটাকে লিখে রাখি। ওই দিনটাকে মর্যাদার দিন মনে করি, দামি দিন মনে করি। আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মটাকে আরাফার দিন এই 9 তারিখে আল্লাহ পূর্ণতা দান করেছেন। এই দিনটা আজকে আমাদের মাঝে দামি হয়ে গিয়েছে। দামি হওয়ার পিছনে আরো কারণ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা প্রশ্ন করত, ওমর তোমাদের কোরআনের মাঝে এমন একটা আয়াত আছে, এই আয়াতটা যদি আল্লাহ তাআলা আমাদের তাওরাতের মধ্যে দান করতেন, তাওরাতের মধ্যে আল্লাহ নাজিল করতেন, তাহলে আমরা এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওই দিনটাকে ঈদের দিন মনে করতাম। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছে, আমি জানি এই আয়াতটা আল্লাহ কখন নাজিল করেছেন, কোন জায়গায় নাজিল করেছেন। এই দিনটাকে, এই আয়াতটাকে আল্লাহ আরাফাতের দিন, আরাফাতের ময়দানে ইসলামকে পূর্ণাঙ্গতা ঘোষণা করে আল্লাহ আয়াতটা নাজিল করেছেন। এই আয়াতটা ইসলামের পূর্ণাঙ্গতা ঘোষণা করে আল্লাহ নাজিল করেছেন। সুতরাং ইহুদিরাও চাচ্ছিল যে এই আয়াত, এমন একটা আয়াত যদি আমাদের ধর্মে নাজিল হইতো, আমরা এই দিনটাকে ঈদের দিন বানাইতাম, দামি দিন মনে করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়ে দিচ্ছেন, হ্যাঁ আমি জানি এই আয়াতটা কোন দিন নাজিল হয়েছে, আমাদের কাছেও এই দিনের মর্যাদা কম নয়। এই জন্য এই দিনের শ্রেষ্ঠত্ব 2 নাম্বার, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে এই দিনে পূর্ণাঙ্গতা দান করেছেন। 3 নাম্বার, কোরআনে আল্লাহ তাআলা এই দিনের কসম করেছেন, শপথ করেছেন। আল্লাহ তাআলার শপথ দুর্বল না দামি? দামি করেছেন। শুক্রবারের কসম করেছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা কিয়ামতের শপথ করেছেন, কসম করেছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা এই দিন আরাফাতের দিনেরও আল্লাহ কসম করেছেন। সূরা বুরুজ আয়াত নাম্বার 1, 2, 3 এ আল্লাহ তাআলা শপথগুলো করছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আল্লাহ একে একে কসম করেছেন। واليوم الموعود أي يوم عرفة أي يوم القيامة। يوم موعود নির্দিষ্ট দিন, অর্থাৎ কিয়ামতের দিন। ইয়াউমে মাউউদ দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন উদ্দেশ্য নিয়েছেন, কিয়ামতের দিনের শপথ করেছেন। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আল্লাহ তাআলা শাহেদ এবং মাশহুদের শপথ করেছেন। শাহেদ কি জিনিস? শাহেদ আই আল জুমআ। শাহেদ দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমে জুমআ, শুক্রবারে আল্লাহ কসম করেছেন। ওয়া মাশহুদ, মাশহুদ আই ইয়াউমে আরাফা, আল্লাহ তাআলা মাশহুদ বলে ইয়াউমে আরাফা, আরাফার দিনের কসম করেছেন। আল্লাহ তাআলা এখানে 3টা বস্তু, 3টা জিনিসের কসম করেছেন। একটা হলো কিয়ামত, আরেকটা হলো জুমার দিন, আরেকটা হলো ইয়াউমে আরাফার দিন। আমরা যেই দিন নিয়ে আজকে কথা বলতেছি ওই দিনে আল্লাহ তাআলা ওই দিনের কসম করে কোরআনে কথা বলেছেন। এজন্য এই দিনের মর্যাদা ফজিলত আছে। 4 নাম্বার, এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা এই দিনের তুলনায় অন্য কোনো দিন এত পরিমাণে জাহান্নামীদেরকে জান্নাত দেন না। সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم ما من يوم أكثر عند الله أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মিন ইয়াউমিন আকতার ইনদাল্লাহি মিন আন ইউতিকা,
আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাতের দিনের তুলনায় অন্য কোন দিন এত পরিমাণ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন না, যত পরিমাণ আল্লাহ তাআলা আরাফার দিন জাহান্নামীদেরকে জান্নাত দান করেন। যে পরিমাণে আল্লাহ তাআলা আরাফার দিন জাহান্নামীদেরকে জান্নাত দান করেন, এই পরিমাণ অন্য কোনো দিন করেন না। ইতিপূর্বে হাদিসে শুনছি রমজানে প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন, শেষ দশকে দেন, শেষ বেজুর রাতে দেন, কদরের রাত্রিতে দেন, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রিতে দেন, ঈদের রাত্রিতে দেন। অসংখ্য দিন অসংখ্য সময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন, এটা জানি। এই হাদিসে আবার শুনলাম অন্য দিনে যা দেন সবচেয়ে বেশি আল্লাহ কোন দিন দেন? আরাফার দিন। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা আরাফার দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করেন। তাহলে এই হাদিস যদি বুঝে থাকেন, সামনে আমল বলবো যে এই দিনে আমাদের কি করণীয়, তখন অবশ্যই মনে রাখবেন এই হাদিসটা যে আমার পূর্বসূরি কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। আমি যে জমিনে যে ঘরে ভিটায় আমি বসবাস করছি, যেই জায়গায় আমি চলাফেরা করতেছি, আমার পূর্বসূরিগণ এই জায়গাগুলো কামাই করে আমাকে দিয়ে গেছেন, মিরাস সূত্রে আমি পাইছি। কত কিছুই তাদের বক্ষণ করছি, আমি ব্যবহার করছি, কিন্তু তাদের জন্য তারা আজকে মৃত্যুর পর কবরে কেমন আছে, তাদের আমল নামার হিসাবগুলো কেমন আছে, এগুলো তো আমরা জানি না। যদি কোনো গুনাহের কারণে আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার থাকে, আল্লাহ গো আপনি মাফ করে দিয়েন, এমন একটা দোয়া করতে পারি না ইনশাআল্লাহ? এই দোয়া করবেন, কেননা জানি না ইতিপূর্বে কত এরকম ইয়াউমে আরাফা গেছে। আপনার জীবনের বয়স যদি 40 বছর হয়, বুঝ হওয়ার পরে প্রায় 30টা গেছে, 32টা গেছে, এরকম অসংখ্যটা চলে গিয়েছিল আপনার জীবনের এরকম মূল্যবান সময়। এবারটাও চলে যাবে যদি কাজে না লাগাই। মুহতারাম আমার ভাই, চতুর্থ নাম্বার এই দিনের ফজিলত হলো আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে এই দিনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। 5 নাম্বার, এই দিনটা শয়তানের জন্য বড়ই লাঞ্ছনার দিন, বড়ই অপদস্থের দিন। শয়তান ওই দিন নিজেকে লাঞ্ছিত মনে করে। কারণ কি? কারণ কেউ বলতে পারবেন? কারণ হলো যখন মানুষ আল্লাহ বানাইছিলেন তখন শয়তান কি বলেছিল? তখন শয়তান বলেছিল আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত ভালোই করতেছি, আপনি মানুষ বানাইবেন, মানুষকে দুনিয়াতে বিশৃঙ্খলা হট্টগোল করবে, রক্ত ফাসাদ করবে, দরকার নাই, মানুষ বানানোর দরকার নেই, আমরা আপনার ইবাদত করতেছি তাতেই চলবে। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানুষ বানাইলেন, প্রাথমিক একটা শিক্ষা দেওয়ার জন্য কিছু নাম পেশ করলেন যেটা ওরা বলতে পারে না, আদম আলাইহিস সালাম ঠিকই বলে দিয়েছেন। এটা ছিল টেস্ট পরীক্ষা। দুনিয়াতে পাঠানোর পর এখন মানুষগুলো এই দিনটাকে কেন্দ্র করে হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হয়। উপস্থিত হয়ে সবাই পাঠ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা বলেন, আপনার সন্তান যদি আপনার আব্বাকে ডাক দেয়, ভালো লাগবে নি? কত ভালো লাগবে। যে আল্লাহ শয়তানের বিরুদ্ধে গিয়ে মানুষ বানাইছিলেন, ওই মানুষ যখন আল্লাহকে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়, আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনার চেয়ে বড় আর কেউ নাই, আপনার চেয়ে মহান আর কেউ নাই, আপনি আমাদের রব যখন ঘোষণা দেয়, তখন আল্লাহর একটু ভালো লাগে না? আল্লাহরও ভালো লাগে। আল্লাহর যখন ভালো লাগে, বিপরীতে শয়তানের জ্বলে। এই শয়তানের জ্বলে, এটা আমার কথা না ভাই, মুআত্তা মালিকের 1461 নম্বর হাদিস থেকে আমি শুধু ঘটনাটা শুনিয়ে দিলাম। শয়তানের খারাপ লাগে লাঞ্ছনার দিন এই দিন, এই জন্যে এই দিনের মর্যাদা আল্লাহর কাছে দামি। মানুষগুলো আল্লাহর শ্রেষ্ঠত্বতা বর্ণনা করে। 5 নাম্বার। 6 নাম্বার, এই দিনের মর্যাদা হলো এই দিনে বান্দা বান্দীদের গুনাহ খাতা আল্লাহ তাআলা অজস্র ভাবে মাফ করতে থাকেন। আল্লাহ তাআলা অসংখ্য মানুষের, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, অসংখ্য মানুষের গুনাহ আল্লাহ তাআলা এই দিনে মাফ করেন। মাজমাউজ জাওয়াইদের 5948। ও আমার বান্দারা,
জাউনি শুসাম মিন কুল্লি ফাজ্জিন আবীক। আমার বান্দারা ধুলোমলিন শরীরে কষ্ট করে আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছে। হজের দিন আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াটা কোনো সাধারণ বিষয় নয়। একটু কষ্ট অবশ্যই হয়, শুধু একটু কষ্ট না, অনেক কষ্টই হয়। আর ওই ময়দানটা কোনো এসি করা ফিট করা কোনো জায়গা নয়। আল্লাহ বলেন জাউনি শুসাম মিন কুল্লি ফাজ্জিন আমিক। শুসান মানে হলো শরীরে ধুলো লেগে যাওয়া। এখন কিছুটা উন্নত হচ্ছে, আগে আরো কষ্ট হতো। আমার আল্লাহ বলেন আমার বান্দারা ধুলো মলিন শরীরে কষ্ট করে আমার কাছে উপস্থিত হয়েছে। ইয়ারজুনা জান্নাতি, আমার এই বান্দারা আমার কাছে জান্নাত চায়। বলেন না, ওই ময়দানে যারা উপস্থিত হয় তারা আল্লাহর কাছে কি চায়? আল্লাহর কাছে জান্নাত চায়। ইয়ারজুনা জান্নাতি, আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন ইয়ারজুনা জান্নাতি, এই বান্দারা আমার কাছে জান্নাত চায়। ফালাউ কানাত যুনুবুকুম কাআদাদির রামলি, আল্লাহ বলেন আমার এই বান্দাদের গুনাহ যদি মরুভূমির ধুলো পরিমাণ হয়, আও কাকাত্রিল মাতরি, অথবা বৃষ্টির ফোঁটা পরিমাণ হয়, আও কাযাবাদিল বাহরি, অথবা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, লাগাফারতুহা, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। গুনাহ যদি মরুভূমির বালি পরিমাণ হয়, বৃষ্টির ফোঁটার চেয়েও বেশি হয়, সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, আল্লাহর কথা বা এগুলো আমার কথা না। আল্লাহ কিভাবে বুঝাইতেছেন গুনাহ কত করবা, কত কত বান্দা আমার, তুমি আমার বান্দা, এত গুনাহ হওয়ার পরেও যদি বলো ইয়ারজুনা জান্নাতি, আল্লাহ আপনার জান্নাত চাই, ক্ষমা চাই, আল্লাহ বলবেন লাগাফারতুহা, আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। শুধু এতটুকুই শেষ নয়, আল্লাহ বলেন ইবাদি মাগফুরান লাকুম ওয়া লিমান শাফা'তুম লাহু, ও আমার বান্দারা শুনো, যারা এই ময়দানে উপস্থিত হয়েছো আমি তোমাদেরকে তো মাফ করলাম। ওয়া লিমান শাফা'তুম লাহু, তোমরা আজকে যাদের জন্য সুপারিশ করবা আমি তাদেরকেও মাফ করে দিলাম। যাদের জন্য সুপারিশ করা হবে, এজন্য বোঝা যায় যারা হাজী সাহেব আল্লাহ তাদের সুপারিশও কবুল করবে। দুনিয়াতেই আল্লাহ এই দৃষ্টান্ত দিয়েছেন, যারা ওই দিন ওই ময়দানে উপস্থিত আল্লাহ তাদের সুপারিশ কবুল করেন, বান্দাদেরকে মাফ করে দিবেন। এই জন্য এই দিনের 6 নম্বর শ্রেষ্ঠত্ব হলো এই দিনটা গুনাহ মাফের দিন। 7 নম্বর এই দিনের শ্রেষ্ঠত্ব হলো এই দিনটা হজের গুরুত্বপূর্ণ দিন। হজের যে কয়েকটা দিন আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আরাফার দিন। আরাফার দিন আগের রাতে ফজরের আগে যদি কেউ এখানে উপস্থিত না হতে পারে তার হজ বাতিল। সুনানে তিরমিজির 889 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জু আল আরাফা, হজ হলো আরাফার নাম। মুজদালিফার রাতে ফজরের আগে এখানে উপস্থিত যে হতে পারবে সেই হজ পেল। সুতরাং এই আরাফার দিনের একটা ফজিলত হলো, শ্রেষ্ঠত্ব হলো, এই দিনটা হলো হজের গুরুত্বপূর্ণ দিন। 8 নম্বর ফজিলত হলো এই দিনের আমরা যারা আছি দুনিয়াতে, আমরা এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে দুনিয়াতে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ, সকল মানুষদেরকে আল্লাহ তাআলা একটা দিনে ওই আরাফাতের ময়দানে উপস্থিত করেছিলেন। আল্লাহ তাআলা সব মানুষদেরকে আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত করেছিলেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2455, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ সবাইকে উপস্থিত করে ওই দিন আমাদের সবাই থেকে আল্লাহ একটা ওয়াদা নিয়েছিলেন। চলেন হাদিস থেকে শুনি আল্লাহ কি নিয়েছিলেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أخذ الله الميثاق من ظهر آدم بنعمان يوم عرفة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা নামান অর্থাৎ আরাফার ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে তার আনেওয়ালা সকল উম্মতকে তার সামনে উপস্থিত করেছিলেন। ফানাসারাহু বাইনা ইয়াদাইহি কাযযাররি, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আদম আলাইহিস সালামের সামনে পিপিলিকার ন্যায় ছড়িয়ে দিয়েছিলেন। পিঁপড়া দেখছেননি, অনেক ছড়িয়ে ছিটে থাকে না একসাথে,
একসাথে থাকে। একটু জায়গার মধ্যে কতগুলো আছে আপনি বলতে পারবেন না। ফানাসারাহু বাইনা ইয়াদাইহি কাযাররি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার সমস্ত উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে আল্লাহ তাআলা পিপিলিকার ন্যায় ছড়িয়ে দিয়েছিলেন। সুম্মা কাল্লামাহুম কিবালা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে সেদিন কথা বলেছিলেন। সবার সামনে, আমার আপনার সবার সামনে আল্লাহ কথা বলেছিলেন। আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন ক্বালা আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই? বলেন না, আল্লাহ কি আমাদের প্রভু নয়? আল্লাহ আমাদের প্রভু। হ্যাঁ, এই যে হা বলতেছি এই কথাটাই আরবিতে সেদিন বলেছিলাম। ক্বালু বালা, আমরা সেদিন বলেছিলাম হা রব্বে কারীম, আপনি অবশ্যই অবশ্যই আমাদের প্রভু। ওই দিন স্বীকার করে আসছিলাম। ওই দিনটা ছিল, ওই সময়টা, ওই জায়গাটা ছিল আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানে আল্লাহ সমস্ত মানুষদেরকে একত্রিত করে আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। আমাদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই উত্তর দিয়েছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। কিন্তু দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গেছি। ওই দিন স্বীকার করে আসছি আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনার জীবন বিধান ইসলাম আমরা মেনে নেব। কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ ডাকতেছেন মসজিদে আসার জন্য মুয়াজ্জিনের সুরে, কিন্তু আমি ভুলে গেছি। আল্লাহ ডাকতেছেন মসজিদে আসো নামাজ পড়ো, আমি ভুলে গেছি। আল্লাহ ডাকতেছেন হজ করো, কুরবানি করো, সামর্থ্য হয়ে গিয়েছে, আমি ভুলে গেছি। আল্লাহ ডাকতেছেন, আল্লাহ বলতেছেন হারাম কাজ থেকে বিরত থাকো, আমার ভিতর থেকে আল্লাহর ভয় চলে গেছে। আমি যে স্বীকার করে আসছিলাম আল্লাহ আপনি আমাদের প্রভু, সেটা ভুলে গেছি। যদি সেটা না ভুলতাম তাহলে আল্লাহকে ভয় করতাম। আর আল্লাহকে যে ভয় করবে সে নেকির দিকেই আগাবে, গুনার দিকে কখনো আগাবে না। মুহতারাম হাজিরিন, এই আরাফাতের ময়দানে আমরা আল্লাহর কাছে স্বীকার করে আসছিলাম। এই জন্য এই দিনের অষ্টম মর্যাদা আমরা শুনলাম, জানলাম। এই যে সামনে দিনটা আসতেছে, কয়েকটা পয়েন্টে এই দিনের শ্রেষ্ঠত্ব শুনলাম, ফজিলত শুনলাম, মর্যাদা শুনলাম। এবার চলেন এই দিনের এক দুইটা আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এখন মর্যাদাই শুনলাম, এই দিনে কি আমল করলে আমরা মর্যাদাগুলো পাবো সেটা জানার দরকার আছে না নাই? সেটা জানারও দরকার আছে। চলেন অল্প কয়েকটা শুনবো ইনশাআল্লাহ। এক নাম্বার, এই দিনে আমরা বেশি বেশি দোয়া করব নিজের জন্য, নিজের গুনাহ খাতার জন্য, কারণ আল্লাহ গুনাহ মাফ করেন। পূর্বসূরীদের আমল নামার গুনাহ মাফ করানোর জন্য, তাদের জান্নাতের জন্য দোয়া করব, পরিবার পরিজনের জন্য দোয়া করব। কেন দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার যত দোয়া আছে, যেই দিন বান্দা দোয়া করে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া হলো আরাফার দিন যে বান্দা দোয়া করে, এটাই হলো শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে, এটাই হলো শ্রেষ্ঠ দোয়া। সুনানে তিরমিজির 3585 নম্বর হাদিসের বর্ণনা। আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন। عن عمرو بن شعيب رضي الله تعالى عنه عن أبيه قال أن النبي صلى الله عليه وسلم يقول خير الدعاء دعاء يوم عرفة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। আরাফার দিন বান্দা যেই দোয়া করে এই দোয়াটা হলো শ্রেষ্ঠ দোয়া। এই জন্য আমরা শ্রেষ্ঠ দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য এই দিনটা যেন দোয়া সারা না যায়, হেলায় অবহেলায় না যায়। প্রস্তুতি নিব যে আমি এই দিনে দোয়া করবই করব। আমার কোনো চাওয়া না থাকুক, পাওয়া না থাকুক, কোনো কিছু না থাকুক, সব থাকুক, তারপরেও দোয়া করব। আমার যদি সব থাকে, সব আছে, তারপরেও দোয়া করব। আমি করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন। এক নাম্বার দোয়া করব। দুই নাম্বার, এই দিনের ফজর থেকে তো তাকবীরে তাশরিক শুরু হয়। ফজর থেকে তাকবীরে তাশরিক, এটা তো আলাদাভাবে বলবোই যে তাকবীরে তাশরিক ফরজ নামাজের পর একবার উচ্চ স্বরে, পুরুষের জন্য উচ্চ স্বরে, মহিলাদের জন্য নিম্ন স্বরে একবার বলা তো ওয়াজিব, সেটা তো করবই। সাথে সাথে ওই দিনে যত বেশি পারি নামাজের পর, নামাজের আগে, হাঁটতে চলতে, বাজারে হাটে ঘাটে, শুইতে গেলে
যখনই সুযোগ পাই বেশি বেশি তাকবীর বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি তাকবীর বলবো। কেন বলবো? এটা তো একই তো ওই দিন থেকে তাকবীরে তাশরিক ওয়াজিব হয়ে যাচ্ছে, একবার ওয়াজিব, বাকি সময়গুলো মুস্তাহাব। মুস্তাহাবের সাথে সাথে আরেকটা সাহাবায়ে কেরামের আমল আমরা পাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, উনারা যখন এই 9 তারিখ আসতো এবং এই 10টা দিন শুরু হতো, তারা বাজারে গিয়ে তিনজন মিলে বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর বলতেন। এই থেকে ফুকাহায়ে কেরাম ফতোয়া দেন যে এই সময়টা যখন আসে মাইকে এই তাকবীর ঘোষণা বলা সুন্নত। সাহাবায়ে কেরামের সুন্নত, কারণ সাহাবায়ে কেরাম এই দিনগুলোতে তাকবীর বলতেন। ওই সময় মাইকের ব্যবস্থা ছিল না, তারা বাজারে গিয়ে মুখে মুখে বলতেন। এই জন্য আমরা নিজেরা সেই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব। 2 নাম্বার তাকবীর বলবো। 3 নাম্বার, আমি ইতিপূর্বে বলেছি 1 তারিখ যখন শুরু হয় এর আগের দিনও বলেছি, যারা পারি এই 9 দিনই রোজা রাখার চেষ্টা করব। অন্তত পক্ষে 9 দিন না রাখতে পারি, যে দিনগুলোতে সুযোগ পাই ওই দিনগুলোতে রাখবো। আমি একটু ব্যস্ত মানুষ, হার্ড ওয়ার্ক করি, কাজ বেশি, প্রেশার বেশি, পারি না অথবা রাখতে পারি না, সমস্যা নাই। যখন পারবো তখনই ওই দিনগুলোতেই রাখবো। তবে বিশেষ করে আগামী শুক্রবার 9 তারিখ, আগামী শুক্রবার 9 তারিখ, এই দিনটা যেন ছুটে না যায়, এই দিনটা যেন ছুটে না যায়। কেননা এই দিনের ফজিলত, এই দিনের রোজার ফজিলত 1 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এই আরাফাতের রোজা কখনোই ছাড়েন নাই। নবী যেটা কোনোদিন ছাড়েন নাই আমি ছাইরা দিব, হোক না সেটা সুন্নত আমল, হোক না সেটা মুস্তাহাব আমল, নবী ছাড়েন নাই, ফজিলত আছে, তাই আমিও রাখবো। 2 নাম্বার ফজিলত হলো যে নবী বলেন যে এই রোজাটা যে রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতী বা'দা, যে এই একটা দিন যে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখন যে হাদিসটা শুনলেন 1 বছরের গুনাহ মাফ, 2 বছরের, এটা হলো সুনানে তিরমিজির 749 নম্বর হাদিস। আপনার আমার 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর নবী কখনোই এই রোজাটা ছাড়েন নাই, ওটা হলো সুনানে নাসাঈর 2416 নম্বর হাদিস। সুতরাং কোনো কথাই আমার নয়, নবীর কথা, নবীর হাদিস, নবীর কথা। সুতরাং যদি মানি ফজিলত পাবো ইনশাআল্লাহ। এবার আসেন, একটা সমস্যা বেঁধে যায় আমাদের মাঝে, যেটা হলো এই 9 তারিখ যখন আসে তখন আমাদের যেদিন 9 তারিখ, সৌদি আরবে সেদিন কয় তারিখ? 10 তারিখ। সৌদি আরব সেদিন 10 তারিখ। এখন একটা বিভ্রান্তি বেজে যায় যে আমাদের অনেকেই রোজাটা আগের দিন রাখি সৌদির সাথে মিল রেখে, কারণ বলি যে আল্লাহ বলছেন আরাফাতের দিন রোজা রাখতে। তো আরাফাতের দিন হলো সৌদিতে যেদিন আরাফা 9 তারিখ, আমাদের এনে সেদিন 8 তারিখ। আগের একদিন আগে আমরা, একদিন পরে আমরা 8 তারিখ। আমরা আবার যারা অধিকাংশ, আমরা আবার যেদিন 9 তারিখ বাংলাদেশের হিসাবে রাখি, ওই দিন আবার সৌদিতে হজের দিন 10 তারিখ। তারা আবার যারা 8 তারিখে বাংলাদেশে রাখে বলে যে আমরা তো রোজা রাখবো সৌদির সাথে মিল রেখে, আরাফাতের দিন 10 তারিখে আপনাদের সাথে মিল রাখলে তো হজের দিন রোজা রাখা হয়ে যায়, কুরবানির দিন রোজা রাখা হয়ে যায়, যেটা নিষেধ। কুরবানির দিন রোজা রাখা হারাম। বিভ্রান্তি একটা বাঁধে, যুক্তিক কথাই বাঁধে, কিন্তু তারা যে যুক্তি দেয় এই যুক্তিটা মানার মতো যুক্তি নয়। কিন্তু না মেনে হলেও তারা সেটা আমল করে ফেলে। আমরা আজকে কয়েকটা পয়েন্ট শুনবো, যেই কারণে আমরা যেটা মানতেছি, আমাদের যে তারিখ, যেই দিন আমাদের এখানে 9 তারিখ, সেদিনই রোজা রাখবো, সৌদির সাথে মিল রেখে নয়। কয়েকটা কারণ বলছি। 1 নাম্বার, সৌদির সাথে মিল রেখে রোজা রাখতে হবে এমন কোন কথা শরীয়তে আছে? শরীয়ত, ইসলাম, হাদিস, কোরআনে কোনো কথাই নাই যে সৌদির সাথে মিল রাখো। হাদিসে আছে যেদিন চাঁদ উঠে ওই দিন রোজা রাখো, যেদিন চাঁদ উঠে সেদিন রোজা ভাঙো, ঈদ করো, ঠিক না? চাঁদ যেদিন আমাদের দেশে উঠবে সেদিন আমরা রোজা রাখবো। 1 নাম্বার শরীয়ত বলে, শরীয়ত কখনো এটা বলে না যে সৌদির সাথে মিল রাখো। 2 নাম্বার যুক্তি, যদি বলেন মিল রাখতেই হবে, যদি বলেন সৌদির সাথে মিল রাখতে হবে,
তাহলে আমাদের এখানে সৌদির পরে চাঁদ উঠে। পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশ সৌদির চেয়ে 10 ঘন্টা আগে চাঁদ উঠে। আমাদের এখানে আজকে যেই তারিখ, কানাডাতে যান, ওরা সূর্যের হিসাবে একদিন পিছনে, কিন্তু চাঁদের হিসাবে একদিন আগে, আরো একদিন আগে ওরা। তাহলে যদি বলেন যে সৌদি আরবের সাথে মিল রাখতে হবে, তাহলে আমরা না হয় একদিন পিছায়া 8 তারিখে রাখতে পারলাম, একদিন আগে 8 তারিখে রেখে দিলাম। কিন্তু যারা একদিন আগে চাঁদ দেখেছে তারা তো বসে থাকতে হবে সৌদি আরবে কবে চাঁদ উঠে। তারা বসে থাকবে একদিন, বসে যখন পরের দিন রোজা রাখবে। সৌদি আরবে ওই দিন 9 তারিখ আরাফা, কিন্তু তাদের সেদিন কয় তারিখ? তাদের আবার সেদিন 10 তারিখ কুরবানির দিন। তো তাদের তো আবার কুরবানির দিন হারাম দিনে রোজা রাখা হয়ে যায়। তাহলে বোঝা গেল একই দিনে রোজা সম্ভব না। 2 নাম্বার। 3 নাম্বার, এখন যদি বলেন না সৌদি আরবের সাথে মিল রাখতেই হবে, এখন আপনি শুধুমাত্র ওই দিন ওই রোজাটাকে কেন্দ্র করে বললেন যে সৌদির সাথে মিল রেখে যেই দিন সৌদিতে আরাফা আমরা ওই দিন রোজা রাখবো। আমরা বলবো মিল রাখতে গেলে আপনি সবকিছুতে রাখেন, সৌদির সাথে সবকিছুতে রাখেন, শুধুমাত্র রোজা দিয়ে কেন? আর রোজা দিয়ে যদি রাখতে চান তাহলে আপনি পারবেন না, কেননা রোজাটা শুরু করবেন কখন? আপনার এখানে যখন ফজর সাহারি করবেন, তো ওদের এখানে তখন আগে যাবে না পিছিয়ে যাবে? ওরা তখন আপনার এখানে, ওদের এখানে যদি ওদের টাইম অনুযায়ী আপনি সাহারি করতে যান, তাহলে আপনার দিন শুরু হয়ে যাবে, আপনার দিন শুরু হয়ে যাবে। আবার ওদের অনুপাতে যদি আপনি ইফতার করতে যান, তাহলে ওদের এখানে যখন আপনার 9টা বেজে যাবে, ওদের তখন মাগরিব হবে, কারণ 3 ঘন্টার একটা পার্থক্য আছে। একই সময় আপনি শুরু করতে পারবেন না। তাহলে আপনি রোজা যে শুরু করবেন, শুরুটাই হলো না, রোজার শুরুটাই হলো না। ব্যাস, একই সময় আপনি এখানেও পারলেন না। যদি শুরু করতে হয় তাহলে পুরাটাই শুরু করেন। আবার যদি রোজার ক্ষেত্রে বলেন নামাজটা কেন তাদের অনুপাতে পড়েন না? এখন কি সৌদি আরবে 1টা 10 বাজে? 1টা 10 বাজে না, ওরা আরো 3 ঘন্টা পিছিয়ে আছে। তো এখনো তো ওদের জোহরের সময় হয় নাই। যদি বলেন মিল থাকতে হবে, তো সবগুলো মানতে হবে, একটা জায়গায় ছেড়ে দিবেন আর একটা মিল হবে এমন নয়। এই ক্ষেত্রে আমরা পারলাম না। 4 নাম্বার কথা হলো, আমরা দেখতে পাই যে এরকম আরেকটা হাদিস আছে, আমরা যেই হাদিস অনুযায়ী আজকে রোজা রাখতেছি, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এমন আরেকটা হাদিস আছে সুনানে তিরমিজির 752 নম্বর হাদিস, সিয়াম ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ আশুরার দিন যে যারা এই রোজাটা রাখবে তাদেরকেও আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যখন আশুরার রোজা আসে তখন আমরা আবার এই বিভ্রান্তিটা করি না। তখন আমাদের দেশে যেদিন 10 তারিখ সেদিনটাই মানি, ওদের 10 তারিখকে আমরা ধর্তব্য করি না। তখন ওইটা যেভাবে মানি, তো এটা তো একই রকম হাদিস, একই শব্দের হাদিস, একই লফজের হাদিস। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে ঈদ আবার একদিন আগে হয়, সৌদির সাথে মিল রেখে। যৌক্তিক সবগুলো কারণে এখানে দোষে যাবে যে আমরা একদিন আগে বা পরে কখনোই রোজা রাখতে পারি না, কারণ শরীয়ত এমন কোনো দলিল আমাদেরকে দেয় নাই। আরো যুক্তি দিয়ে বুঝলাম যে আমরা যদি মিল রাখতে হয় সব দিক থেকে পারি না, আর আমাদের আগে যারা চাঁদ উঠতেছে তারাও তো মিল রাখতে গেলে হারাম দিনে আবার তাদের রোজা রাখা হয়ে যায়। সব দিকে বিবেচনা করলে যেদিন আমাদের দেশে চাঁদ উঠবে আমাদের সময় অনুযায়ী আমরা সেই দিনটুকুকে পালন করব, রোজা রাখবো, এবং আমরা যেন রোজা রেখে এই দিনের ফজিলত, এই দিনের মর্যাদা আমরা গ্রহণ করতে পারি, অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান।